ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଆନନ୍ଦିତ ଜୟଗୁରୁ। ଆଜି ସତ୍ୟାନୁସରଣର ଆଉ ଗୋଟିଏ କାଣିକି ଆଲୋଚନାରେ ରଖିବା। ଦୁର୍ବଳ ହୃଦୟରେ ପ୍ରେମ ଭକ୍ତିର ସ୍ଥାନ ନାହିଁ। ପରର ଦୁର୍ଦ୍ଦଶା ଦେଖି, ପରର ବ୍ୟଥା ଦେଖି, ପରର ମୃତ୍ୟୁ ଦେଖି ନିଜର ଦୁର୍ଦ୍ଦଶା ବ୍ୟଥା ବା ମୃତ୍ୟୁର ଆଶଙ୍କା କରି ଭାଙ୍ଗି ପଡ଼ିବା, ଝାଉଁଳି ପଡ଼ିବା ବା କାନ୍ଦି ଆକୁଳ ହେବା, ସେସବୁ ଦୁର୍ବଳତା। ଏଠାରେ ଠାକୁର କହିଛନ୍ତି, ଅନ୍ୟର ଦୁର୍ଦ୍ଦଶା, କଷ୍ଟ କିମ୍ବା ମୃତ୍ୟୁ ଦେଖି ଯେତେବେଳେ ଜଣେ ଭାଙ୍ଗି ପଡ଼େ କିମ୍ବା କାନ୍ଦି ଆକୁଳ ହୁଏ, ସେତେବେଳେ ସେ ଅନ୍ୟ ପାଇଁ କାନ୍ଦେ ନାହିଁ। ସେ ପ୍ରକୃତରେ ନିଜ ଭବିଷ୍ୟତରେ ଏଭଳି ଦୁଃଖ ବା ମୃତ୍ୟୁ ଆସିବ ବୋଲି ଭୟ କରି କାନ୍ଦେ। ଏହି ପ୍ରକାର ମାନସିକ ଅବସାଦକୁ ଠାକୁର କରୁଣା ବା ଦୟା ନ କହି କେବଳ ଏକ ସ୍ୱାର୍ଥପର ମାନସିକ ଦୁର୍ବଳତା ବୋଲି କହିଛନ୍ତି। ପ୍ରକୃତ ପ୍ରେମ ଓ ଭକ୍ତି କେବଳ ଏକ ସବଳ ଓ ଦୃଢ଼ ହୃଦୟରେ ହିଁ ବାସ କରେ। ଜଣେ ସବଳ ଭକ୍ତ ଅନ୍ୟର ଦୁଃଖ ଦେଖି କାନ୍ଦିବାରେ ସମୟ ନଷ୍ଟ କରେ ନାହିଁ, ବରଂ ନିଜେ ସ୍ଥିର ରହି ଅନ୍ୟର ଦୁଃଖ ଦୂର କରିବାକୁ ଚେଷ୍ଟା କରେ। ନିଜ ଭିତରେ ଏହି ଶକ୍ତି ଆଣିବା ପାଇଁ ଜୀବନ୍ତ ଆଦର୍ଶଙ୍କ ଚରଣରେ ନିଜକୁ ସମର୍ପଣ କରିବାକୁ ହେବ, ଯାହାଦ୍ୱାରା ମନ ସ୍ଥିର ଓ ନିର୍ଭୀକ ରହିବ। ବଙ୍ଗାଳୀ ଅନୁବାଦ ଟିକେ କରିବା, ଯେହେତୁ ଅବିନ୍ଦ ଦାଦା ସମସ୍ତଙ୍କୁ କହିଛନ୍ତି ବଙ୍ଗାଳୀ ଶିଖିବାକୁ। ଅନ୍যের দুর্দশা, কষ্ট বা মৃত্যু দেখে যখন কেউ ভেঙে পড়ে বা কেঁদে আকুল হয়, তখন সে আসলে অন্যের জন্য কাঁদে না। সে মূলত নিজের ভবিষ্যতে এই ধরনের দুঃখ বা মৃত্যু আসবেই ভয় পেয়ে কেঁদে থাকে। এই প্রকার মানসিক অবসাদকে ঠাকুর করুণা বা দয়া না বলে কেবল একটি স্বার্থপর মানসিক দুর্বলতা বলেছেন। প্রকৃত প্রেমে আর ভক্তি কেবল একটি সবল ও দৃঢ় হৃদয়েই বাস করে। একজন সবল ভক্ত অন্যের দুঃখ দেখে কাঁদার জন্য সময় নষ্ট করে না, বরং নিজেই স্থির থেকে অন্যের দুঃখ দূর করার চেষ্টা করে। নিজের মধ্যে এই শক্তি আনার জন্য জীবন্ত আদর্শের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। এটাই করলে মনটা স্থির আর নির্ভীক থাকবে। হিন্দু পুরাণেতে একটি গল্প আছে। নচিকেতার পিতা মহর্ষি বাজশ্রবা একটি যজ্ঞ করেছিলেন। সেখানে তিনি ব্রাহ্মণদের এমনি সব গাভী দান করেছিলেন যারা বৃদ্ধ, রুগ্ন আর দুধ দিতে অসমর্থ ছিলেন। বালক নচিকেতা দেখলেন যে পিতা দানের নামে কপটতা করেছেন, যার পরিণামে তার নরক প্রাপ্তি হতে পারে। তিনি পিতাকে বলে এই মানসিক দুর্বলতা থেকে বাঁচানোর জন্য জিজ্ঞাসা করলেন, পিতা আপনি আমাকে কাকে দান করবেন? পিতা বারবার এই প্রশ্ন শুনে ক্রোধে ফেটে পড়লেন এবং বললেন, মুই তোকে মৃত্যুর দেবতাকে দান করছি। সাধারণ মানুষ মৃত্যুর নাম শুনলে ভয়ে কেঁদে ফেলে, কিন্তু নচিকেতা পিতার বাক্য রক্ষা করার জন্য সেই মুহূর্তেই সশরীরে যমপুরীর উদ্দেশ্যে উপস্থিত হলেন। তার মনে কোনো আশঙ্কা বা দুর্বলতা ছিল না। যমপুরীতে পৌঁছে তিনি দেখলেন যমরাজা সেখানে নেই। নচিকেতা কোনো খাবার বা জল না খেয়ে 3 দিন 3 রাত যমরাজার দরজায় অপেক্ষা করে বসে রইলেন। যমরাজ ফিরে আসার পর একজন ছোট ব্রাহ্মণ বালকের এই রকম ধৈর্য আর দৃঢ়তা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং 3 দিন অপেক্ষার বদলে 3টি বর চাইতে বললেন। নচিকেতা প্রথমবারে নিজের পিতার মানসিক শান্তি এবং দ্বিতীয়বারে স্বর্গপ্রাপ্তি অগ্নিবিদ্যা চাইলেন, যা যমরাজা সহজেই দিয়ে দিলেন। তৃতীয়বারে নচিকেতা জিজ্ঞাসা করলেন, আমাকে আত্মজ্ঞান চাই। যমরাজা বললেন, তুমি এই প্রশ্ন ছেড়ে দাও। নচিকেতা কিন্তু শুনলেন না। অবশেষে নচিকেতার এই রকম স্থিরতা ও দুর্বলতাহীন মনকে দেখে যমরাজা তাকে অমরত্ব এবং আত্মার গূঢ় রহস্য বোঝালেন, যা উপনিষদ নামে পরিচিত। তেমন আমার ঠাকুর কাছে সব আছে, সেই জন্য
তাকে আমি সদ্গুরু বলি। জয় গুরু।